অনেকদিন পর এলাম। আর বাজারে তো এখন সজনে ডাঁটা খুবই ভালো পাওয়া যাচ্ছে। তাহলে সজনে ডাঁটা দিয়ে আজকে আমি একটা ভালো রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। ৫ মিনিটেই চটজলদি কিভাবে অনুষ্ঠান বাড়ির সাথে শুক্তো রান্না করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি এই শুক্তোর স্বাদ হবে জিভে লেগে থাকার মতো। টাটকা সবজি নিয়েছি পটল, কাঁচা কলা, সজনের ডাঁটা, আলু আর কিছুটা পরিমাণ বড়ি আর করলা। রান্নাতে দেবার জন্য নিয়েছি বাটা মশলা, ১ চামচ সর্ষে বাটা, ১ চামচ আদা বাটা আর হাফ চামচ রাঁধুনি বাটা। শুক্তোর আসল স্বাদ কিন্তু বড়ি আর রাঁধুনি বাটায় বা সর্ষে বাটাতে। এখানে কড়াইতে তেল গরম করে প্রথমে করলাটা ভেজে নিলাম, তারপরে পটলটা ভাজছি। এক এক করে সমস্ত সবজিগুলো আমি ভাজতে থাকবো। পুরোনো দিনের সেই হারানো স্বাদ, খুবই সাধারণ উপকরণে অসাধারণ এই স্বাদের রান্না। বাঙালি দুপুরের খাবারে শুক্তো ছাড়া যেন চলেই না। কাঁচা কলাটাও লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুটাও ঠিক লাল করেই ভাজবো। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনের ডাঁটাগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়ি। বড়ি যেন পুড়ে না যায়, তাই মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো ঠিকঠাক ভাজা হলে শুক্তোর ঝোলে দেওয়ার পরে এর একটা সুন্দর গন্ধ বের হয়, যা রান্নার স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে তোলে। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হালকা নেড়ে নিয়েই দিয়ে দেব মেথি ফোড়ন। এটা রাঁধুনি ফোড়নও দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু রাঁধুনি বাটা ব্যবহার করছি রান্নাটায়, তাই এখানে রাঁধুনি ফোড়নটা দিলাম না। আর এরপর দিয়ে দিচ্ছি ওই বাটা মশলা, মানে আদা বাটা দিলাম, আর রাঁধুনি বাটা আর বাটা সর্ষেটা। সামান্য একটু জল দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে সবজি আর ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এবার মশলাটা কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর মশলাটা কষানোর সময় আঁচটা একেবারে কমিয়ে রেখেই কষাবো। মশলাটা কষানোর সময় মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেলটাও বেরোতে শুরু করেছে। এরপরে দিয়ে দেবো 1 কাপ দুধ। সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। শুক্তোর এই আসল আভিজাত্য আর অনুষ্ঠান বাড়ির সেই মন মাতানো সুগন্ধ কিন্তু এই ঘি থেকেই আসে। ঘিটা দিলে কি রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ঘিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো মিশে যাওয়ার জন্য খানিকক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিই। দেখুন সবজিগুলো কিন্তু একেবারেই গলে যায়নি, আবার বড়িগুলো খুব সুন্দরভাবে ঝোল টেনে নিয়েছে। আর এর যে সুগন্ধ বেরোচ্ছে তাতে মনে হচ্ছে এক্ষুনি 1 থালা গরম ভাত নিয়ে বসে পড়ি। আপনারা যদি এভাবে বাড়িতে শুক্তো বানান তবে কথা দিচ্ছি বাড়ির সবাই আপনাদের হাতে রান্নার প্রশংসা করতে বাধ্য হবে।
নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিক আসবে। সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকদিন পর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।